এক বাড়িতে ৭০০ পরিবারের প্রায় ১০,০০০ লোক বসবাস করছে। তাদের ভোটেই একটি ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়। ভাতারা খালের তীরে চাঁদপুরের মতলব দক্ষিণের মেহারন গ্রামের দৃশ্য এটি। পুরো গ্রামে সবাই মিলেমিশে বসবাস করেন। ধনাগোদা নদী থেকে বেরিয়ে বোয়ালজুড়ি খালের পেটেই ভাতারা খালের উৎপত্তি। আর এর তীর ঘেঁষেই মেহারন বিলের পাশে দুটি প্রাচীন জমিদার বাড়ির ওপর নির্ভর করে ঘনবসতি বাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে মেহারন দালাল বাড়ি, যেখানে ভোটার রয়েছে প্রায় ৩,০০০-এরও বেশি। মেহারন দালাল বাড়িকে ঘিরেই বাজার সহ সবকিছু। তবে বাড়িটিতে প্রশাসনের সুদৃষ্টির অভাবে রয়েছে নানা সমস্যাও। এখানে আমার ১০,০০০ লোকের বসবাস, তার মধ্যে আছে একটা দালাল বাড়ি, জমিদার বাড়ির নামে পরিচিত, দালাল বাড়ির নামে পরিচিত, যে যেভাবে চিনে আর কি। তো ওনারা দুটো স্কুল দিয়েছে, ওনাদের নিজের জায়গায় একটা প্রাইমারি, একটা হাই স্কুল। এই মেহারন ১০,০০০ লোক, ওরা সবে জেলে সম্পাদক, সবগুলো জেলে। এখানে একটু সমস্যা আছে রাস্তাঘাট নিয়ে এবং বাচ্চা কাচ্চা লেখাপড়া নিয়ে। আর যদি একটা ক্লিনিক হয় তারা একটু ভালো। এই গ্রামের মহিলার যদি প্রসব করতে হয় বা একটা অসুস্থ হয়ে যায়, তাৎক্ষণিক কোনো জায়গায় নেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। যদি এখানে একটা হসপিটাল হয় বা রাস্তাঘাট গুলো যদি পরিপূর্ণভাবে হয়, তাহলে এই গ্রামের লোকগুলো সুন্দর পরিপূর্ণভাবে বসবাস করতে পারবো। এই গ্রামের লোকের ভোটার দ্বারা তো ওনাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়, কিন্তু এদিকে এই গ্রামটার দিকে একটু লক্ষ্য কম। এখানে ১০,০০০ লোকের বসবাস। মেহারন গ্রামের জমিদার দাড়িকানাথ দাসরা ৪ ভাই ছিলেন। বুদ্ধি ও মেধার দাপটে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠেছিলেন দাড়িকানাথ দাস। তিনি তার ৪ ছেলের জন্য ২টি ভবন করেন ১২৭ বছর আগে। দোতলা ওই ২টি ভবনের প্রতিতলায় একজন করে মোট ৪ ভাইয়ের পরিবার সেখানে থাকতেন। কালের সাক্ষী হয়ে ২টি ভবনকে ঘিরে এখন সেখানে প্রায় ১.৫ কিলোমিটার জুড়ে ছোট ছোট টিনের ঘর, আধা পাকা টিনের ঘর ও বেশ কিছু দালানও গড়ে উঠেছে। এছাড়া বাড়িটিতে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি জুনিয়র উচ্চ বিদ্যালয়, ছোট বড় মিলিয়ে ৮টি মন্দির আছে। তবে পড়ালেখার সমস্যা এড়াতে জুনিয়র স্কুলটির সংস্কার চায় সবাই। এখানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সমস্যা জর্জরিত। মেয়েদের এখানে টয়লেটের সমস্যা আছে, মেয়েরা টয়লেটে যেতে পারে না। আর এখানে খেলাধুলা মাঠের পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে এখানে, ঠিক আছে। এখানে বড় স্পেস নাই বা ছেলেদের মধ্যে খেলাধুলার সমস্যা হয়। বেশিরভাগই টিনের ঘর আর অল্প কিছু আছে বিল্ডিং। আর জমিদার বাড়ি আসলে অনেক আগে, বেশিরভাগ জেলে। মানে আমাদের স্কুলটা যদি একটু ভালো হতো তখন আমাদের খুব অনেক সুবিধা হতো। আর আমাদের মাঠটা অনেক ভালো না, ভাঙা ছিল। আমাদের মাঠটা যদি একটু বড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হতো আমাদের খুব ভালো লাগতো। স্কুলটিতে জরাজীর্ণ অবস্থাতেও পড়ালেখা চলছে জানিয়েছেন প্রধান শিক্ষক। আমাদের স্কুলে প্রায় ১১০ জন ছাত্রছাত্রী আছে। এটা হলো নন এমপি স্কুল, বেসরকারি স্কুল। তো আমাদের শিক্ষকদের সংখ্যা হলো ৫ জন। তো আমাদের কিছু অসুবিধা হচ্ছে, জায়গাটা হলো আমাদের মন্দিরের নামে, তো এই জন্য আমাদের এমপিভুক্ত হচ্ছে না, মানে আমরা স্বীকৃতি আনতে পারছি না। আর এখন আমাদের সমস্যা হচ্ছে, এখন আমাদের প্রপার স্যানিটেশন অভাব রয়েছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই, পর্যাপ্ত বেঞ্চের অভাব। খেলাধুলার মাঠ একটু সংস্কার করা দরকার। যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তারা যাতে আমাদের স্কুলের দিকে এবং আমাদের এই জগন্নাথ মন্দিরের দিকে যাতে সবাই একটু খেয়াল রাখেন। দালাল বাড়ির সবাই হিন্দু ধর্মাবলম্বী এবং তারা অধিকাংশই জেলে। এ বাড়ির সড়ক অত্যন্ত সরু এবং এক ঘরের ভিতর দিয়ে অন্য ঘরে যাওয়ার চলাচলের পথ। এই গ্রামের মেয়েদের সাথে এখানকার ছেলেদেরই বিয়ে হয়। আমরা কেনাকাটা এখানেই করি। এখানে যে দোকানগুলো আছে এখানে আমাদের গ্রামের লোকজন বসে। তাছাড়া এখানে আমাদের গ্রামের লোকজনের বাজার সদাই যা আছে সবকিছু করে, আমাদের বাইরে যাওয়া আসা করতে হয়। মেহারন গ্রামটির নানামুখী সমস্যার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই গ্রামে প্রায় ৭০০ পরিবার, ১০,০০০ লোক, প্রায় ৩,০০০-এর মতো ভোটার। ২টা মন্দির আছে, এখানে 2টা মন্দিরে আছি এবং পুরো মন্দিরে আমি সার্বিক নিরাপত্তার জন্য আমি সবসময় আছি। এই স্কুলটাও অবহেলিত আছে, অনেক পোলাপাইন এখানে আসতে চায় না। যদি আরও প্রশাসনের সহযোগিতা পাই তাহলে এই স্কুলটা আরও উন্নত হবে। এবং এই গ্রামে কিছু ড্রেনেজের ব্যবস্থার সমস্যা আছে, এখানে অনেক পাকা টয়লেটের একটু সমস্যা আছে। রাস্তা করতে গিয়ে অনেক প্রতিবন্ধক সৃষ্টি হয়েছিল, এগুলি অনেক বাধার সম্মুখীন আমি হয়েছি। আর যেতে এগুলি না হয় প্রশাসনের সহযোগিতা আমি সবসময় চাই। মেহরনবাসী যারা হিন্দু অধ্যুষিত এলাকা, ওখানে শুধু হিন্দু ধর্মাবলম্বী বসবাস করে। প্রশাসন যদি উদ্যোগ হয় তাহলে তাদের স্যানিটারিং এবং যে রাস্তা পাকা করার জন্য টেন্ডার হয়েছে অসমাপ্ত কাজটা সমাপ্ত করলে এবং স্কুলটাকে একটা জুনিয়র হাই স্কুল আছে, এই স্কুলটাকে মঞ্জুরিভুক্ত করলে
ওই এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া শিখে শিক্ষিত হয়, মানুষ হতে পারবে। আমি প্রশাসনের কাছে জোর অনুরোধ জানাই, এই 3টে জিনিসের উপরে ভিত্তি করে যদি কাজ ধরা হয় তাহলে আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে থাকব এবং আমার ইউনিয়নবাসীও খুশি হবে। দ্রুত স্কুল সহ গ্রামটি পরিদর্শন করে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমি স্কুলটা পরিদর্শন করব। আমি আমার উপজেলা নির্বাহী অফিসারকেও বলবো যে স্কুলটা যেন সে সরেজমিনে পরিদর্শন করে এবং স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য যদি সেখানে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন পড়ে আমি তাকে রিকোয়েস্ট করব সেই ব্যাপারে যেন সে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ড্রেনেজ এবং স্যানিটেশন বিষয়টা আমরা গুরুত্ব সহকারে অবশ্যই দেখি, আমরা যাতে স্যানিটেশন হয় সেই ব্যবস্থা করব। আশ্বাস নয়, বরং স্যানিটাইজেশন, ড্রেনেজ ব্যবস্থা, উন্নত রাস্তা, মন্দির সংস্কার সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়ার আকুতি মেহরনবাসীর। চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।